হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের দিনটা হচ্ছে শনিবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সাজুগুজু করে আমরা চলে যাচ্ছি আমাদের পাশের স্টেট ভার্জিনিয়াতে। তো ভার্জিনিয়াতে আমরা যাচ্ছি হচ্ছে রিচমন্ডে। আজকে তাপসের কাকাতো ভাইয়ের বাড়িতে যাচ্ছি। তো আজকে হচ্ছে তাপসের কাকাতো ভাই বাপনের বউ পলির বেবি শাওয়ার। তো ওইখানেই যাচ্ছি আর কি। আর এতদিন ঠান্ডা ওয়েদারের পরে আজকে খুব সুন্দর চারপাশটা, ওয়েদারটা আজকে অনেকটাই ভালো। এই যে আমরা একটু থামালাম আমাদের গাড়িটা, কিছু পাখি উঠছে চারিপাশে, খুবই ভালো লাগছে আর কি। তো ঢুকে গেছি রিচমন্ডে। এই তো ওদের বাড়িতেও চলে এসেছি। এটা হচ্ছে পলি আর বাপনের বড় মেয়ে। আর নেক্সট যে আসবে তারই আজকে শাওয়ার আর কি, তারই জন্য সব কিছু এই তো সাজানো হয়েছে। আর পলি এটা নিজেই করেছে, এই বেবি শাওয়ারের যে ব্যাকড্রপটা ও নিজেই করেছে। আর এখানে আমরা আসার আগে সব কিছুই ও রেডি মোটামুটি করে ফেলেছে। আর এদিকে পলির বাবা মাও এসেছে কয়েকদিন আগে দেশ থেকে। তো আমি এসে মানে বেশি কিছু হেল্প করতে হয়নি পলিকে, এই দইটা আমি নিয়ে এসেছি। আর এই তো পলি পিঠা করেছে, পায়েস করেছে, অনেক কিছুই করেছে। তো আমি বললাম পলিকে দাও, আমি থালাটা একটু সাজিয়ে দিই। এই তো থালাটাও আমি সাজাতে হেল্প করলাম। তারপর সব বসে বসে দেখছে। এই তো থালা সাজানো হয়ে গেছে। আর মাসিমা দেখিয়ে দিচ্ছে কিভাবে বাটিতে কি কি দিতে হবে, সব কিছু ঠিক আছে কি না। আর পলি সব কিছু ডেকোরেট করছে। পলি আসলে অনেক গুণের মেয়ে। এই অবস্থায় ওর কিন্তু কিছুদিন পরেই বেবি আসবে, আর 2-3 সপ্তাহ পরেই এই অবস্থায় ও এত সুন্দর করে সব কিছু রান্না বান্না সব কিছু কিন্তু ও একা হাতেই করেছে। সত্যি আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। তো থালাটা আমি সাজিয়েছি, কেমন হয়েছে? সুন্দর না? খুবই সুন্দর লাগছিল সব কিছু। আর আমার যে এত ভালো লাগছিল, আসলে ফ্যামিলির মানুষদেরকে কাছে পেলে খুবই ভালো লাগে আর কি। এই পলি সাজুগুজু করে চলে এসেছে। ও একটা খুব সুন্দর একটা লাল জামদানি পরেছে, ভীষণ সুন্দর লাগছিল। আর গেস্টরাও চলে আসছে একে একে করে। এই তো এরা দুজন হচ্ছে আমার আরেক জায়ের 2টা ছেলে বেবি। সবাই চলে এসেছে। এই যে তাপসের আরেকজন কাকাতো ভাই, ওইখানে গিয়ে আমার আরেক জায়ের সাথেও আলাপ হলো। ওর নাম হচ্ছে সোমা। এই যে বাপন, তাপসের কাকাতো ভাই, পলের হাজব্যান্ড। তাপস বসে বসে ওই যে দাদার সাথে, এই হচ্ছে সোমা আমার আরেকজন জাল। তো তাপস বসে বসে ওই দাদার সাথে কথা বলছিলেন। সোমা দেখতেও খুব মিষ্টি আর খুবই ভালো, ফ্রেন্ডলি। পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। যা বলছিলাম, ফ্যামিলির মানুষদেরকে আসলে কাছে পেলে খুবই ভালো লাগে আর কি। তো যাই হোক, পলিকে সবাই একে একে আশীর্বাদ করছে। এটা হচ্ছে পলির নন্দাই আরেকজন, এই যে আশীর্বাদ করছে। এই যে আশীর্বাদ করছে উনি হচ্ছে রণজিৎ দা, পলির নন্দাই, আমারও নন্দাই, আমার কাকা তাপসের কাকাতো বোন। এই যে তাপসও দাঁড়িয়েছে লাইনে আশীর্বাদ করার জন্য। এই যে আমরাও আশীর্বাদ করছি আর কি। আর পলে এত গুণের, এত আন্তরিক, সব কিছু মিলে ওর সাথে পরিচয় হয়েছে, কিন্তু বেশি দিন হয়নি। ওকে আমার অনেক ভালো লাগে। এ হচ্ছে পলির মেয়েটাও কি সুন্দর লাল টুকটুকে একটা জামা পরে বসেছে। মেয়েটাও কিন্তু অনেক কিউট।
তো যাই হোক, বড় যা হিসেবে সব কিছু করছিলাম, একটু আশীর্বাদ করলাম ওকে। খুব ভালো লাগছিল। আর পলে একটু টায়ার্ডও ছিল, কারণ সব কিছু ওরই করতে হয়েছে। আমরা তো এত দূরে থাকি, আমরা আসলে ওকে কোনো হেল্প করতে পারি নাই। সব কিছু পলির একা একাই করতে হয়েছে, যার কারণে ও টায়ার্ডও হয়ে গেছে অনেকটা। আসলে আমেরিকার জীবনটাই এরকম, আত্মীয় স্বজন থাকলেও চাকরির তাগিদে আসলে সব কিছুর সুবিধা মতো কেউ মানে কাছে কেউ থাকতে পারে না, এটাই আর কি। আর এক স্টেট থেকে আরেক স্টেট মানে অন্তত পক্ষে 2-3 ঘন্টার ডিফারেন্স হয়। তো এই তো সব ভাই বোনেরা মিলে, কাজিন ব্রাদার সিস্টার সবাই মিলে এই যে বেবি শাওয়ারের কেক কাটছিল। আসলে আমার যে এত ভালো লাগছিল। তাপসের ফ্যামিলিটা কিন্তু অনেক বড়, কাকাতো ভাই বোনরা অনেকেই আমেরিকাতে আছে। আমার তেমনভাবে কেউ নেই, আমার ভাই আছে, ও থাকে ক্যালিফোর্নিয়াতে। তো আমার তেমনভাবে কেউ নেই, কিন্তু তাপসের সব মানে বেশিরভাগ আত্মীয় স্বজনই এখানে। আর আজকে পলি অনেক কিছু রান্না করেছিল, অনেক অনেক রান্না, কি বলবো, এখানে অনেক কিছু। আর রান্না এত মজা হয়েছিল। গেস্টরা আসলে খাওয়া শুরু করেছে, সেজন্য মানে বেশি ভালো করে ভিডিও করতে পারি নাই। পলি আসলে অনেক গুণের, রান্না বান্না সব কিছুর গুণের। আর এই দাদা হেল্প করছিল সব কিছুতে। আর সব কিছু করে মানে খিদেও লেগে গেছিল। তো সবাই খাওয়া দাওয়ার পরে আমরা বসে পড়েছিলাম। পলি মিষ্টিও করেছিল, অনেক মিষ্টি, এই যে আমার দই, অনেক কিছু। এটা হচ্ছে নলেন গুড়ের পায়েস। অনেক অনেক খাওয়া দাওয়া ছিল আসলে। এই যে তাপসের 2 ভাই কথাবার্তা বলছিল, গেস্টরা সব মানে কথাবার্তা বলছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে সেদিন আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিল আর কি। খুব সুন্দর একটা দিন আসলে এনজয় করলাম ফ্যামিলির সাথে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।